শিক্ষকের সন্তান রাজস্থানের ঝুনঝুনু থেকে গোয়েনকার দলে ধোনির শিষ্য মুকুলের ব্যাটে ইডেনে হারল কলকাতা। 2,60,00,000 টাকায় মুকুলকে কিনেছিল লখনৌ। সঞ্জীব গোয়েনকা যে অর্থের অপচয় করেননি তা দেখিয়ে দিলেন মুকুল। ধোনিকে আদর্শ মনে করেন মুকুল। প্রথম ছক্কা তিনি মারলেন হেলিকপ্টার শটেই। ক্রিকেট ভক্ত দলীপ কুমার চৌধুরী চাইতেন ছেলে মুকুল ক্রিকেটার হোক, কিন্তু রাজস্থানের ঝুনঝুনুর মতো জায়গা থেকে ক্রিকেটার হওয়ার লড়াই সহজ ছিল না। হাল ছাড়েননি পেশায় শিক্ষক দলীপ, লড়ে গিয়েছেন। সেই মুকুলই হয়ে উঠলেন আইপিএলের নতুন তারকা। ইডেনে তার বিধ্বংসী ইনিংসে জেতা ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স। লখনৌ সুপার জায়ান্টসকে জিতিয়ে মুকুল বুঝিয়ে দিলেন বাবার স্বপ্ন ব্যর্থ হতে দেবেন না তিনি। ইডেনে ম্যাচে লাগে ছক্কা মারার প্রতিযোগিতা চলছিল। সেই সময় সবচেয়ে বড় ছক্কা মেরেছিলেন মুকুল, কিন্তু ম্যাচে একটা বড় সময় প্যাড পরে বসেছিলেন তিনি। ভাবছিলেন তাকে হয়তো নামতে হবে না, কিন্তু নামতে হলো। ততক্ষণে এডেন মার্কনম, মিচেল মার্শ, ঋষভ পান্থ, নিকোলাস পুরান, আয়ুষ বাদেনিরা ফিরে গিয়েছেন। হার নিশ্চিত জেনে বসে রয়েছেন লখনৌয়ের ক্রিকেটারেরা। ঠিক সেই সময়ই আবির্ভাব হল মুকুলের। প্রথম 8 বলে মাত্র 2 রান করেছিলেন তিনি। সেই ব্যাটারি পরের 25 বলে করলেন 52 রান, মারলেন 2টি 4 ও 7টি বিশাল ছক্কা। অপর প্রান্তে আবেশ খান থাকায় সিঙ্গল নিতে পারছিলেন না। তিনি জানতেন বড় শট ছাড়া উপায় নেই। নিজের ওপর ভরসা রাখলেন। শেষ বলে বৈভব আরোরার বাউন্সার মিস করলেও সিঙ্গল নিয়ে দলকে জিতিয়ে দেন মুকুল। তারপরই আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করেন। ঈশ্বরকে ধন্যবাদ জানান এই মঞ্চ দেওয়ার জন্য, যে মঞ্চে আবির্ভাব হল আরও এক তারকার। মুকুলকে সিকারের একটি ক্রিকেট একাডেমিতে ভর্তি করেছিলেন দলীপ। খেলার খরচ চালাতে শিক্ষকতা ছেড়ে হোটেলের ব্যবসায় ঢোকেন দলীপ। নিজের যতই পরিশ্রম হোক, সন্তানের খেলায় যাতে খামতি না থাকে সেই লক্ষ্য ছিল তার। শুরুতে মিডিয়াম পেস করতেন মুকুল, কিন্তু একদিন একাডেমিতে উইকেটরক্ষক না থাকায় দস্তানা তুলে নেন। সেখান থেকেই উইকেটরক্ষক হয়ে ওঠেন তিনি। সিকার থেকে জয়পুরে আরাবল্লী ক্রিকেট একাডেমিতে ভর্তি হন তিনি। কার্তিক শর্মা, অশোক শর্মার মতো আইপিএলের তরুণ ক্রিকেটারেরাও সেই একাডেমি থেকেই এসেছেন। নিলামে 2,60,00,000 টাকায় মুকুলকে কিনেছিল লখনৌ সুপার জায়ান্টস। তার আগেই ঘরোয়া ক্রিকেটে জাত চিনিয়েছিলেন তিনি। রাজস্থানের অনূর্ধ্ব 23 স্তরে এক প্রতিযোগিতায় 102.83 গড়ে 617 রান করেছিলেন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 5 ম্যাচে 198.85 স্ট্রাইক রেটে 173 রান করেছিলেন। সঞ্জীব গোয়েনকা যে অর্থের অপচয় করেননি তা দেখিয়ে দিলেন মুকুল। মহেন্দ্র সিং ধোনিকে নিজের আদর্শ মনে করেন মুকুল। ইডেনে প্রথম ছক্কা তিনি মারলেন হেলিকপ্টার শটেই। খেলা শেষে মাঠে নেমে মুকুলকে জড়িয়ে ধরলেন গোয়েনকা। হারা ম্যাচ জিতিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন 21 বছরের ক্রিকেটারকে। সেখানে তখন ছিলেন ঋষভ পান্থ। দলের মালিক ও অধিনায়কের মুখের হাসি বুঝিয়ে দিচ্ছিল মুকুল অন্তত এই মৌসুমে আর একটি ম্যাচেও দলের বাইরে থাকবেন না। খেলা শেষে ম্যাচের পুরস্কার নিতে গিয়ে বাবার কথাই বললেন মুকুল। জানিয়ে দিলেন বাবার স্বপ্ন সত্যি করতে পেরে খুশি তিনি। মুকুল বলেন, বিয়ের আগে থেকেই বাবার স্বপ্ন ছিল ছেলে হলে ক্রিকেটার হবে, তাই আমাকে ছোট থেকেই একাডেমিতে ভর্তি করে দিয়েছিল। আমাদের আর্থিক অবস্থা ভালো না হলেও বাবা পরিশ্রম ছাড়েননি। বাবার স্বপ্নই সত্যি করছি। রাজস্থানের একাডেমিতে খেলার পর দিল্লি, গুরুগ্রামে গিয়েও খেলেছেন মুকুল। অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। অনূর্ধ্ব 19 স্তরে উত্তরপ্রদেশের বিরুদ্ধে একাই একটি ম্যাচ জেতান তিনি। তখনই তার বাবা তাকে বলেছিলেন বড় ক্রিকেটার হওয়ার প্রতিভা তার আছে। মুকুল বলেন, ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগ কাজে লাগিয়েছি। চাপের মধ্যে খেলতে ভালো লাগে। আমার লক্ষ্যই ছিল শেষ পর্যন্ত খেলা। জানতাম শেষ পর্যন্ত খেললে জিতিয়ে দেব। প্রথম 2 ম্যাচে ছক্কা মারতে পারেননি তিনি, তাই এই ম্যাচে ধোনির হেলিকপ্টার শটের কায়দায় প্রথম ছক্কা মেরে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন তিনি। তারপর আর থামেননি। সামনের পায়ে, পিছনের পায়ে, মাঠের চারদিকে একের পর এক ছক্কা মেরেছেন। ছোট থেকেই হাওয়ায় শট মারতে ভালোবাসেন। সেই শটেই দলকে জিতিয়েছেন। মুকুলের দলের অধিনায়ক ঋষভ পন্থ রুরকির ছেলে। সেখান থেকেও খুব বেশি ক্রিকেটার আসে না, তাই মুকুলকে নিয়ে কৌতূহল ছিল পান্থের। সেই কৌতূহল এই ইনিংসের পরও মিটে গিয়েছে। খেলা শেষে পান্থ বলেন, ওকে নেটে দেখেছি, কিন্তু মাঠে নেমে কি করতে পারে সেটা দেখার ছিল। আমার বলার ভাষা নেই, ওর ওপর বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের দাম ও দিয়েছে। মুকুলের সাহসের প্রশংসা করেছেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক্য রাহানেও। তিনি বলেন, ও একাই আমাদের হারিয়ে দিল। যেভাবে ও শট খেলেছে তার জন্য সাহস লাগে। 18তম ওভার পর্যন্ত আমরা জয়ের কাছে ছিলাম। মুকুল আমাদের হারিয়ে দিল। ইডেনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ফিন অ্যালেনের উইকেট হারায় কেকেআর। প্রিন্স যাদবের বলে বড় শট মারতে গিয়ে 9 রানের মাথায় আউট হন তিনি।
তবে তার আউট ঘিরে বিতর্ক হয়েছে। যেই সময়ে দিগ্বেশ রাঠি তার ক্যাচ ধরেন তখন তার পা বাউন্ডারি ছুঁয়েছে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তৃতীয় আম্পায়ার খুব তাড়াতাড়ি আউটের সিদ্ধান্ত দেন, তবে খালি চোখে ঠিক বোঝা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে আরেকটু সময় নিতে পারতেন তিনি। অ্যালেন আউট হওয়ার পর রাহানে ও রঘুবংশী জুটি বাঁধেন। তারা হাত খোলা শুরু করেন, পাওয়ার প্লে কাজে লাগিয়ে রান করতে থাকেন। আগের ম্যাচের পর এই ম্যাচেও ভালো বোল করলেন শামি। তার প্রথম 2 ওভারে মাত্র 12 রান হয়, ফলে বাকিদের নিশানা করতে হয় কেকেআরের 2 ব্যাটারকে। অর্ধশত রানের জুটি হয় তাদের। একটা সময় দলের রান রেট প্রতি ওভারে 10 করে চলছিল। কেকেআরের জুটি ভাঙেন রাঠি, তার বলে জোরে শট মারেন রাহানে, কিন্তু বল সরাসরি শামির কাছে যায়। সামনের দিকে ঝুঁকে ভালো ক্যাচ ধরেন রাহানে। 24 বলে 41 রান করে ফেরেন রাহানে। 4 নম্বরে নেমে কেকেআরের 25 কোটির ক্রিকেটার ক্যামেরন গ্রিন হাত খুলতে পারছিলেন না, ফলে রান তোলার গতি কমে যায়। বাধ্য হয়ে সিদ্ধার্থের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন রঘুবংশী। 33 বলে 45 রান করেন তিনি। রাহানে ও রঘুবংশী আউট হওয়ার পর কেকেআরের রান তোলার গতি কমে যায়। রান পাননি রিঙ্কু সিং। 4 রান করে আবেশ খানের বালে বোল্ড হন তিনি। গ্রিন ও রভম্যান পাওয়েল দুজনেই রান করতে সমস্যায় পড়ছিলেন। একসময় 5 ওভারে মাত্র 15 রান হয়, একটিও 4 ছক্কা হয়নি। দেখে মনে হচ্ছিল 150 রানও হবে না। টেস্ট ম্যাচ খেলছিলেন 2 ব্যাটার, তাদের বিদ্রুপ করছিলেন ইডেনের দর্শকেরা। শেষ দিকে কিছুটা হাত খোলেন 2 ব্যাটার, বিশেষ করে পাওয়েল কয়েকটি বড় শট মারেন। তখনও গ্রিমের বড় শট মারতে সমস্যা হচ্ছিল। অবশেষে শামির বলে একটি ছক্কা মারেন গ্রিন। তাকে দেখে বোঝা যাচ্ছিল হাঁপ ছেড়ে বেঁচেছেন। এই 2 ব্যাটারের ব্যাটে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 181 রান করে কেকেআর। গ্রিন 24 বলে 32 ও পাওয়েল 24 বলে 39 রান করেন। অন্তত 30 রান কম হয় কেকেআরের। 182 রান তাড়া করতে নেমে প্রথম 2 ওভারে 13 রান হলেও তৃতীয় ওভারে হাত খোলেন লখনৌয়ের 2 ওপেনার এডেন মার্ক্রেন ও মিচেল মার্শ। নবদ্বীপ সাইনিকে নিশানা করেন তারা। নবদ্বীপের 1 ওভারে 18 রান নেন তারা। পঞ্চম ওভারে লখনৌকে জোড়া ধাক্কা দেন বৈভব অরোরা। 3 বলের মধ্যে 2 ওপেনারকে আউট করেন তিনি। মার্ক্রাম 22 ও মার্শ 15 রান করেন। জোড়া ধাক্কার পর জুটি বাঁধেন পান্থ ও আয়ুষ বাদুনি। পান্থ ধীরে খেললেও বাদুনি হাত খুলছিলেন, বুদ্ধি করে খেলছিলেন তিনি। লখনৌয়ের রান তোলার গতি খুব একটা কমেনি, ফলে উইকেট নেওয়া ছাড়া উপায় ছিল না কেকেআরের। ঠিক সেই কাজটাই করলেন গ্রিন। আইপিএলে এর আগে বোল করেননি তিনি, তার বোল না করা নিয়ে অনেক বিতর্কও হয়েছে। অবশেষে তাকে বোল করার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর বোল করতে এসে দ্বিতীয় বলেই পন্থকে আউট করলেন গ্রিন। তার বাউন্সার সামলাতে না পেরে 10 রান করে আউট হলেন লখনৌয়ের অধিনায়ক। শেষ 10 ওভারে জিততে লখনৌয়ের দরকার ছিল 97 রান। কেকেআরের পেসাররা বোলের গতির হেরফের করছিলেন, ফলে বড় শট খেলা কঠিন হচ্ছিল। প্রয়োজনীয় রান রেট বাড়ছিল। কার্তিক ত্যাগীর মন্থর বাউন্সার বুঝতে না পেরে 13 রান করে আউট হলেন পুরান। এবছর তাকে ফিনিশারের ভূমিকায় খেলাচ্ছে লখনৌ। নতুন ভূমিকায় এখনও সফল হতে পারেননি তিনি। লখনৌকে জেতানোর দায়িত্ব ছিল বাদুনি ও আব্দুল সামাদের ওপর। আর কোনো বিদেশি বাকি ছিলেন না, ফলে খেলার রাশ কেকেআরের হাতে ছিল। লখনৌয়ের ওপর আরও চাপ বাড়ান অনুকূল রায়। তিনি বোল করতে এসে 2 রানের মাথায় আউট করেন সামাদকে। 104 রানে লখনৌয়ের 5 উইকেট পড়ে যায়। তবে বাদুনি যতক্ষণ ছিলেন ততক্ষণ স্বস্তি পাচ্ছিল না কেকেআর। উইকেট পড়লেও তার শট থামেনি। বুদ্ধি করে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে 4 মারছিলেন তিনি, রিস্ক নিচ্ছিলেন না। জিততে হলে বাদুনির উইকেট দরকার ছিল কেকেআরের। নবদ্বীপের 1 ওভারে 15 রান নেন তিনি। অনুকূলের বলে ছক্কা মেরে 33 বলে অর্ধশত রান করেন বাদুনি। লখনৌকে ভরসা যোগাচ্ছিলেন এই ডানহাতি ব্যাটার। যদিও পরের বলেই বাদুনিকে ফেরান অনুকূল। 54 রান করেন বাদুনি। শেষ 5 ওভারে 55 রান দরকার ছিল লখনৌয়ের। হাতে ছিল 4 উইকেট। ঠিক তখনই চমক দিলেন মুকুল। নিজের ওপর ভরসা রাখলেন। গোটা ইডেন দেখল তার গায়ের জোর, অবলীলায় ছোপকা মারার ক্ষমতা। যে আইপিএলে জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার মতো তারকার জন্ম হয়েছে, সেই আইপিএলের হাত ধরেই এলো আরেক নতুন প্রতিভা মুকুল।